রোহন, লবঙ্গ, আমার একদম কিচ্ছু ভালো লাগছে না। ভালো তো আমারও লাগছে না। এভাবে এভাবে বাঁচা কি সম্ভব বলো? সম্ভব নয়। আপনি এত অল্পেই হতাশ হয়ে পড়লেন। আপনি ভাবুন তো, তাহলে আমি কি করব? দেখো, আমার কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। আমি শুধু তোমাকে নিয়ে শান্তিতে বাঁচতে চাই, ব্যাস। আমিও সেটাই চাই। লবঙ্গ, আমার একটা কথা বলো তো, সত্যি করে বলবে, রেহানার কোনো কথা কি তোমার বিশ্বাস হচ্ছে? তোমার মনে কি কোনো খটকা আছে বলো? আমি আপনাকে বিশ্বাস করি। তাহলে আমার হাত ধরে পথে বেরোতে পারবে লবঙ্গ? বলো। আপনার সাথে আমি নরকেও যেতে পারি খুশি মনে। লবঙ্গ, আমাদের পালাতে হবে, চলো আমরা পালিয়ে যাই। না না, এটা হয় না। কেন হয় না? পালিয়ে বাঁচা যায় না। সবাই ভাববে যে আপনি সত্যিটা লুকিয়ে পালিয়ে গেলেন। লবঙ্গ, কে কি ভাবলো তাতে আমার মাথা ব্যথা নেই। আমি তোমায় বললাম, আমি শুধু তোমায় নিয়ে বাঁচতে চাই শান্তিতে, ব্যাস। আপনার মাথা ব্যথা না থাকলেও আমার মাথা ব্যথা আছে। আপনি কেন পরিষ্কার করে সব কথা খুলে? ও, বুঝতে পেরেছি। তার মানে তোমার মনেও খটকা আছে, তাই তো? লবঙ্গ, তুমি একটা কথা বুঝতে পারছো না। এখানে থাকলে অশান্তি বাড়বে, কমবে না। তাই তো বলছি, চলো এখান থেকে চলে যাই। দেখো, তুমি আমার সাথে না গেলে আমি একাই চলে যাব। আপনার হাত ছাড়ার জন্য তো হাত ধরিনি আমি। আপনি চাইলে আমি যাব। চলো। ছাড়ো। তুমি আমার সাথে কেন এরকম করছো নীল? আমি ওয়াইফ। শাট আপ রেহানা, বারবার মিথ্যে বলে সেটা সত্যি হয়ে যায় না। তুমি কেন আমার সাথে এরকম বিহেভ করছো নীল? তুমি আমাকে যা নয় তাই বলছো। কি করলে তুমি আমাকে মেনে নেবে বলো তো? তুমি সরে যাও আর আমাদের যেতে দাও, ব্যাস। তোমাদের মানে তোমরা কোথায় যাচ্ছ? তোমার জানা সেটা অধিকার নেই, আর দরকারও নেই। পালিয়ে যাচ্ছ না? তোমাকে আমি কোথাও যেতে দেবো না। কি করছেন বলুন তো আপনি? আমার হাজবেন্ড অন্য একজনের হাত ধরে আছে আর সেটাকে আমি ছাড়িয়েছি। তুমি আমার প্রশ্ন করার কি? উনি আমার স্বামী না। কি ভেবেছেন আপনি? কি ভেবেছেন এইভাবে আমার আর ওনার সম্পর্কটা ভেঙে দেবেন আপনি? স্বামী স্ত্রীর সম্পর্ক জন্ম জন্মান্তরের, এইভাবে ভাঙা যায় না সেটাকে। আরে স্ত্রী স্ত্রী করে মাথা খারাপ করে দিচ্ছ লবঙ্গ। কি প্রমাণ আছে তোমার কাছে যে তুমি নীলের স্ত্রী? চোখে পড়ছে না বুঝি? চোখে পড়ছে না এই সিঁদুর, এই শাখাপলা পড়ছে না? ব্যাস রেহানা, আমাদের এখানে স্ত্রীরা স্বামীর কল্যাণে কিছু নিয়ম পালন করে। যেমন লবঙ্গ করছে। কি নিয়ম? হাতের এই চুড়ি? চুড়ি নয়, ওটাকে বলে শাখাপলা। শাখাপলা ওই হলো আর কি। এই শাখাপলা আর এই সিঁদুর, এই শাখাপলা সিঁদুর পড়লে তুমি আমাকে স্ত্রী হিসেবে মেনে নেবে তো নীল? তবে তাই হোক, আজকে এখন থেকেই আমি এগুলো সব পরবো। কোথায় পাওয়া যায়? কোথায় পাওয়া যায় এগুলো? বলো না, বলুন না কোথায় পাবো এই সিঁদুর? দেখো, সিঁদুর তো আমাদের বাড়িতে ওই ঠাকুর ঘরে আছে, ঠাকুরের পায়ের কাছে রাখা থাকে। মানে এ বাড়ির বউরা এ বাড়িতে আসার পর ওই ঠাকুরের পায়ের কাছে সিঁদুরই মাথায় ছোঁয়ায় আর কি। ওকে, থ্যাংক ইউ। রেহানা, রেহানা কি পাগলামো হচ্ছে? রেহানা, রেহানা, ওকে যা খুশি করতে দাও। ও কি? না না, আমাকে দেখতে হবে, দেখতেই হবে। ঠাকুর, সিঁদুর, ওই যে সিঁদুর কৌটো।
সিঁদুরটা পরলে নীল নীল আমার হয়ে যাবে, আমার। দিদি দিদি সমস্ত কি হচ্ছে কি? আমি কি করে বলি বলো কি হচ্ছে? আসলে ও বললো সিঁদুর কৌটো কোথায়, আমি বললাম ঠাকুর ঘরে আছে, তো ও চলে এলো তাই। রেহানা, রেহানা তুমি সিঁদুর কৌটো নিয়ে কি করছো? কি পরবো? সিঁদুরটা পরবো। আমি আপনাদের সকলকে সাক্ষী রেখে নীলের নামে সিঁদুর পড়লাম। হলাম তো আমি এবার নীলের স্ত্রী। আর বাকি রইল শাখাপলা কোথায় পাবো? আমরা তো ওসব পড়ি না শাখাপলা। পড়েন না তো কি হয়েছে, জানেন তো কোথায় পাওয়া যায়। আমরা কি করে বলবো বলো তো কোথায় পাওয়া যায়? ও তো লবঙ্গ পড়ে, ও জানে কোথায় পাওয়া যায়। দিয়ে দাও আমাকে। দেবো না, দেবো না আমি। লবঙ্গ কিন্তু পাগল আছে, যা খুশি করে ফেলতে পারে, তুমি বেশি বাধা দিও না। আমি দেবো না। দাও শাখাপলাটা দাও। করবেন না। ও লবঙ্গ কি করছো? টানাটানি করো না, ভেঙে যাবে যে। রেহানা থাক না, কি দরকার শাখাপলা পড়ার তোমার? নীল না হয় তোমার নাই বা হলো, কি আসে যায়? আর অন্যের হাতে শাখাপলা পড়ার দরকার নেই তোমার, ছেড়ে দাও। শাখাপলা যার হাতে থাকবে সেই যদি নীলের বাড়ি পায়, তাহলে আমি নীলের বাড়ি আমার হাতে থাকবে। শাখাপলা দিয়ে দাও আমাকে, ওর হাতে থাকবে না। খুলে নাও রেহানা, খুলে নাও, ওর হাত থেকে শাখাপলাটা তুমি খুলে নাও। নীলের নামের শাখাপলা আমার হাতে, নীলের নামের সিঁদুর আমার মাথায়, দেখো। আর নীল ইজ ইন মাই হার্ট। তাই নীলের থেকে আমাকে কেউ কোনোদিন আলাদা করতে পারবে না, তুমিও না। নীল, নীল। কি জানে বাবা কি করছে, ভগবান আরো যে কত কি দেখতে হবে কে জানে। সরি লবঙ্গ। শীতের সিঁদুর সিঁদুরে মেঘ, ঝড়ের বাতাস দামাল, সামাল 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 কন্যা ঝড় আসে যে সামাল, ওরে সামাল 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 কন্যা ঝড় আসে যে সামাল, ঝড় আসে যে সামাল, ঝড় আসে যে সামাল, ঝড় আসে যে সামাল। বাবা, আমার মনে হয় কদিন আমাদের বাড়ির বাইরে থাকা উচিত। নীল, 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 এই দেখো, দেখো, এই দেখো। এবার আমাকে তো তোমার স্ত্রী হিসেবে মানবে তো? এসব কি? নীল, ও না, ও ঠাকুর ঘরে ঢুকে ঠাকুরের আসনের সামনে আমাদের সবার সামনে মাথার মধ্যে সিঁদুর পরে নিয়েছে। পরে নিয়েছি, তুমি বলো না, বলো এবার আমাকে মানবে তো? তুমি তুমি পাগল হয়ে গেছো? হ্যাঁ, তুমি ক্রেজি।
তো তুমি পাগল ছাড়া আর কি? বদ্ধ উন্মাদ একটা। এরকম করে জোর করে কি কিছু হয় নাকি? কখনো হয় জোর করে কারো মন পাওয়া যায়? এরকম ভাবে সবার সামনে কারোর নামের একটা সিঁদুর নিজের মাথায় পরে নিলেই সেটা স্ত্রী হয়ে যায়? এটা কখনো হয় নাকি? তার মানে? বদ্ধ উন্মাদ। এসব কি হচ্ছে নাকি বাড়িতে? এটা তো আমারও প্রশ্ন, কি হচ্ছে এসব? ভাগ্যিস জেঠিমা বাড়িতে নেই, তাহলে এসব কিছুতেই সহ্য করতে না। সাজলো